যখন প্রাকৃতিক দুর্যোগ হয়, কোটিপতি, শিল্পপতি, দলপতি, সরকারি কর্মকর্তার, এমপি, মন্ত্রীদের আনন্দ ফুটে যায়, আজকে অফিসে যাওয়া লাগবে না, খিচুড়ি বানাও, গরুর গোশত ভুনা করো, কালারিং হালুয়া মোচ করে খাও, আর বসে বসে করে টেলিভিশন দেখো, ঠিক কিনা? বড় লোকের আনন্দের সীমা নাই। আজকে প্রাকৃতিক দুর্যোগ, ভালো ভালো খাবার বানাও, খিচুড়ি বানাও 2 প্রকার, একটা লেটকা বানাও আর একটা ভুনা খিচুড়ি বানাও। আমার বন্ধু বান্ধব আসবে, কেউ লেটকাটা পছন্দ করে, কেউ এটা পছন্দ করে, আর দুইজনে খিচুড়ি খায় না, এদের জন্য একটু প্লাউ করে তো, আবার ওই ফ্রিজের ভিতরে দেশি অরিজিনাল ঘি আছে, একটু ঘি দিয়ে আনি, হ্যাঁ মুজের শেষ নাই, ঠিক কিনা? কিন্তু এই এমপির বাড়িতে এত খাবার, প্রাকৃতিক দুর্যোগে বৃষ্টি বাদলে হচ্ছে, এমপির বাড়িতে রান্নাঘরে কাজ করে বাড়ির বস্তির পাশের মহিলা, সকালবেলা আসছে, রান্না করে গেল, দ্বিতীয় দিন গেল, তার স্বামীর রিক্সাটা চলে না, হাট বাজার চাল ডাল আসে না, 6 বছরের আব্দুল্লাহ আর 3 বছরের রহমতুল্লাহ খিদার যন্ত্রণাকে, মা যদি রাত্রে ভাত না দাও আমরা খিদায় মরে যাব। মা যদি সন্তানকে দেখে খিদার যন্ত্রণায় মাটিতে শুয়ে গেছে, পৃথিবীর কোনো মা সহ্য করতে পারে না। এই মহিলা এমপির বাড়িতে কাজের, কি বলা হয়, ঝিয়ের কাজ করতে, যে বাড়ির কাজের মহিলার কাজ করতে যাওয়া মাত্রই এমপি সাহেবের ওয়াইফ চাবি দিলেন, যাও এই ড্রাম থেকে পোলার চাল বের করো, ওই ফ্রিজ থেকে গরুর গোশত বের করো, নিচে বড় পোটলা আছে 5 কেজি করে, ওইটা বের করো, আরে হুকু। আরে এই কাজের মহিলা যখন নিজের হাতে ভুনা খিচুড়ি বানায়, গরুর গোশত ভুনা করে, চোখের পানি আর নাকের পানি চুলায় একসাথে পড়ে, আল্লাহ আমার বাচ্চাগুলি 3 দিন খিদার যন্ত্রণা ঘরে পড়ে আছে, আর আমি মা এত সুস্বাদু খাবার তৈরি করি, কেউ 1 প্লেট খাবার আমাদেরকে দেয় না, ঠিক কিনা? মাতৃত্বের চিরন্তন ভালোবাসায় এই মহিলা যদি ওই এমপি সাহেবের বাড়ির ড্রাম থেকে 1 কেজি চাউল চুরি করে আসলে বেঁধে ফেলে, যে রান্না করে তাড়াতাড়ি শেষ করব, বাড়িতে যাব, এই চাউলটাকে তাড়াতাড়ি সিদ্ধ করে ফ্যান আর নুন দিলে তার ছেলেগুলি পোলাওর চেয়ে বেশি মজা করে খাবে, ঠিক কিনা? 4 মাযহাবের ফিকহের কিতাবে একটা রায় পাবেন, নবীজির হাদিসের বিচারক একতরফা কথা শুনে রায় দিতে পারবে না, বাদী বিবাদী উভয় পক্ষের কথা শুনতে হবে, উভয় পক্ষের বক্তব্য শুনলেই হবে না, সাক্ষী প্রমাণ নিতে হবে, সাক্ষী প্রমাণ নিয়েও বিচারক রায় দিতে পারবেন না। সব ক্লিয়ার, শুনানি শেষ, সাক্ষী প্রমাণ ক্লিয়ার, তারপর বিচারক রায় দেবেন না। চেয়ারে বসে চক্ষু বন্ধ করে মালিকের সাহায্য চাবেন কাঙ্গালের মতো, প্রভু বাদী বিবাদী উভয় পক্ষের বক্তব্য শুনেছি, সাক্ষী প্রমাণ নিয়েছি, কোন রায়টা দিলে ইনসাফ হবে ওইটা আমার অন্তরে ঢেলে দাও। সুবহানাল্লাহ বলে, এই হলো ইসলামের রায় দেওয়ার নিয়ম, ঠিক কিনা বলেন? হাত্তা তাসমা কালাম আল আখির, বিচার বিভাগে উভয় পক্ষের শেষ কথাটাও শুনতে হবে, শেষ কথাটাও শুনতে হবে। একতরফা বলবে আর শুনে রায় দেবে। আমার ভাইরা, ইসলামী আদালত হলে কি বলবেন জানেন? ওই মহিলা যদি করুণ কণ্ঠে মা হিসাবে বলে, মাননীয় আদালত, আমি না খেয়ে মরে গেলে দুঃখ নাই, এই পেটে নিয়েছি সন্তান, আমার 3 বছরের আব্দুল্লাহ আর 6 বছরের রহমতুল্লাহ 3 দিন ধরে খিদার যন্ত্রণায় মাটির সাথে মিশে গেছে, কিচ্ছু দিতে পারি না মুখে, প্রাকৃতিক দুর্যোগ, স্বামী রিক্সা চালাতে পারে না। এই সন্তানদের চেহারা যখন ওই খিচুড়ির হাড়িতে আমার চোখের সামনে ভেসে উঠেছে এমপি সাহেবের বাড়ি, বাধ্য হয়ে মাতৃত্বের চিরন্তন ভালোবাসা সন্তানের জন্য, সন্তানের ভালোবাসায় চুরি করলে যে গুনাহ হয় হিতাহিত জ্ঞান ছিল না, 1 কেজি চাল চুরি করে আসলে বেঁধে ফেলেছি। এই কথা যদি বিচারক শুনে, বিচারক আগে কাঁদবে ইসলামী আদালতে, ঠিক কিনা? এরপরে মহিলার হাত নয়, এরকম খপ করে এমপি সাহেবের হাত ধরে বলবে, বাচ্চারা না খেয়ে থাকার কারণে, পেটের খিদার যন্ত্রণায় অথবা বকেয়া বেতনের কারণে যদি তোমার এই কাজের মহিলা আরেকবার চুরি করে, আদালত বলে দিবে কাজের মহিলার হাত নয়, লাকাতাতু ইয়াদাকা, তুমি এমপির হাত আদালত কেটে দিবে, ঠিক কিনা? চলে কি বলেন, ঠিক না? আমার ভাইরা, হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে বিজয়ী হয়ে কলেমার পতাকা উড়ায়া 3 দিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একত্ববাদের মহান বাণী, রিসালাতের মধুর বাণী, কলমায়ে তৈয়বা খচিত পতাকা উড়ায় দিলেন। ইসলামের বিধানীটা যদি কোনো জায়গায় জয়যুক্ত হয়, মুসলিম সৈন্যরা 3 দিন পতাকা উড়ায় দেখায় দিতে হবে এটা এখন থেকে মুসলিম ভূখণ্ড, ঠিক কিনা জোরে বলে? এরপরে তারা মদিনার দিকে মার্চ করলেন। সাহাবায়ে কেরাম খবর পেলেন
সমস্ত মদিনাবাসী বাহিরে যায় বলছে সারিয়া যুদ্ধে জয়যুক্ত হয়েছে, আহলান সাহলা, সব স্বাগত জানাবো। জানতে চাই গেল জুমার দিন শুক্রবার জুমার নামাজের সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কি কোনো নির্দেশ পেয়েছো? মুসলমানরা ভালো করে শোনো, কলিজার টুকরা যুবকেরা কান খুলে শোনো, তোমরা কোন জাতি, তোমাদের রাষ্ট্রনায়করা কেমন ছিলেন? হযরত সারিয়া বলে, এটা কি বলছেন আপনারা? হযরত ওমরের নির্দেশ না পেলে যুদ্ধে আমরা হেরে যেতাম। কি নির্দেশ পেয়েছ? এমন শব্দ সারিয়া বললেন, মুসল্লিরা দেখলো এই শব্দ তো ওমর খুতবায় 1000 মাইল দূরে মসজিদে নববীতে বলেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত সারিয়া বলেন, আমাকে যেন মনে হলো হযরত ওমর খলিফাতুল মুসলিমিন খপ করে আমার হাত ধরে আমার কানে কানে যেন বলছেন, সারিয়া সামনে অ্যাডভান্স হইও না, পিছন দিকে তাকাও। সৈন্যরা পাহাড় বেয়ে ট্রোলিং করে তারা গেরিলা হামলা করার জন্য পিছন থেকে তারা পাহাড়ের উপরে উঠতেছে। জলদি তীরন্দাজ যারা তীর মেরে হত্যা করতে পারে এমন কিছু লোক পিছনে পাঠিয়ে দাও। হযরত সারিয়া বলে, হ্যাঁ, হযরত ওমরের এই নির্দেশ পেয়ে তীর মারতে যারা বিশেষজ্ঞ এরকম কিছু সৈন্য পাঠিয়ে দিলাম। ওরা সব পাখির মতো বিদ্ধ হয়ে নিচে গড়িয়ে পড়ে গেল। আমরা অল্প সময়ের ভিতরে লড়াই করে যুদ্ধের ময়দানে কলেমার পতাকা উড়াইয়া দিলাম। এটা ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রনায়ক হবেন, আল্লাহ তাকে জিনিস, দুইটা জিনিস রাষ্ট্রনায়ককে আল্লাহ দান করেন যদি আল্লাহ বলা হয়। হাসিনা খালেদা মার্কা, এরশাদ সাত্তার মার্কা রাষ্ট্রনায়ক না। এই জাতি কোন কাউকে, হাসিনা ক্ষমতায় থাকতেই পাত্তা দিয়ে কথা বলি নাই, এখন তো দেশটাই আমাদের, আমরা যা বলবো এভাবেই বাংলাদেশ চলবে। এই টঙ্গীর যদি কোনো জমিদারের ছেলে হও, বাবা মন্ত্রী ছিল, তার কোনো পার্সোনাল চাঁদাবাজির কথা আমার কাছে নাম ঠিকানা দাও, একটা স্পেশাল ক্ষমতা এখন আমার হাতে আছে। আমি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম ঠিকানা সব বলে দেই, সকালে বলবো সূর্য ডুবার আগে ওই মন্ত্রী বাহাদুরের ছেলে গ্রেফতার হয়ে যাবে। আল্লাহ এতটুকুন দায়িত্ব তো আমাদের হাতে আছে, আলহামদুলিল্লাহ বলে। এখন তার কাউকে গুনার দরকারই নাই। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, খুব ভালো করে বুঝেন কেমন রাষ্ট্রনায়ক আফগানের লোকেরা পেয়েছে। আল্লাহু আকবার। এবং আলেম ওলামারা এখন আজকে যারা মন্ত্রী হই হই ভাব, বাংলাদেশের দুর্ভাগ্য, একদল 16 বছর তাহাজ্জুদ পড়ে বিদায় নিয়ে চলে গেছে। কেন? প্রায় তো বলতো আমাকে নেত্রী তাহাজ্জুদ পড়ে, শামীম ওসমান বলতো আমি প্রত্যেক রাত্রে 100 রাকাত তাহাজ্জুদ পড়ি। বলদ কি গাছে ধরে? তাহাজ্জুদ হইল মাত্র 8 রাকাত, বলদে বলে পরে 100 রাকাত। তো তাহাজ্জুদ পড়ে এমন তাহাজ্জুদই পড়ছে যার বরকতে পালিয়ে চলে গেছে, আন্ডা বাচ্চা সব পালাইছে। ঠিক কিন্তু আরেক দল বুঝলাম না, একটা ভালো মানুষের দল, লোকটা ভালো ছিলেন, বিসমিল্লাহর সংবিধানে লিখছেন, আলেম ওলামার পরামর্শ নিয়ে চলতেন। 16 বছর না খাইতে খাইতে মানে এমন লম্বা রোজাই রাখছেন, ইফতার করতে পাগল হয়ে গেছে। নির্বাচন নির্বাচন নির্বাচন, ওয়েট, অপেক্ষা করেন। লম্বা জেল খাটা। আপনারা জেলখানায় গেলে জামায়া ধরে থাকতেন, আলেম ওলামাদের জেলখানায় এক কম্বলে খোলা জায়গায় শীতের দিন বরফের মতো জমে যেত, একটা মানুষকে যেতে দিত না, লাল কাপড়টা বেঁধে রাখতো তাদের সেল। ওলামা একরামের উপরে এখনো জুলুম নাই যা করে নাই, ঠিক কিনা? জেল খাটলাম আমরা, আর আপনারা কোনা পথে সরাসরি ক্ষমতায় যাবেন, গাইবার এটা হবে না। বলো কিছু বুঝি না, নুন দিয়া ভাত খায় না। ইউনিভার্সিটি গুলি নির্বাচনের ফলাফলও বুঝে না যে গণেশ এবার উঠে গেছে, ঠিক কিনা জোরে কর। আর আলেম ওলামাদের ভিতরে কোন বর্ণচোরা বেঈমান আলেম কি বলা ওলামায়ে সু, এইবার যদি ইসলামের সাথে গাদ্দারি করেন 100 বছর গোষ্ঠী সুদ্ধা পচে যাবে, ঠিক কিনা? সব আমরা এক থাকতে হবে, ঠিক কিনা? আমি সারা বাংলার চিত্র জানি, এদেশের ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ সব এখনো এক আছে, আলহামদুলিল্লাহ বলে। 8টি সংগঠনে এক আছে, যদি এক থেকে সব জায়গায় একটা বাক্সা দিতে পারি, কারণ রাষ্ট্র ক্ষমতায় ইসলাম আনার আগে আমরা কোনো অন্যায়ের বিরুদ্ধে ভালো ব্যবস্থা নিতে পারবো না, ঠিক কিনা? দাবি করা লাগবে না। ইসকন এই করেছে ইমাম সাহেবকে, প্রধান উপদেষ্টাকে বলতে হবে নিষিদ্ধ করে। কেন? সরকার দায়িত্ব নিয়ে খোঁজ নিয়ে সেটা করে ফেলবে, ঠিক কিনা? আপনাদের কি এলাকার প্রয়োজন, দাবি নিয়ে মাঠে নামবে জনগণ, কেন? ভোট দিয়ে বসায় নাই, সরকার জরিপ করবে, ওই এলাকায় ওই দরকার চাওয়ার আগে দিয়ে আসবে, ঠিক কিনা? সেটা হলো ইসলামী সরকার, কি বলেন ঠিক না? কেউ দাবি করতে পারেন কোন ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট কিচ্ছু দাবি করতে হবে না। যেখানে যা প্রয়োজন, রাতে দেখবেন প্রয়োজন হয়েছে, সকালে দেখবেন সেটা মিটে গেছে, ইনশাআল্লাহ বলেন। আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহকে হাজার নাদের জেনে বলি, যদি আল্লামা মামুল হক সাহেব, ডক্টর শফিকুর রহমান সাহেব ধরেন, চরমনের পীর সাহেবকে আমরা রাষ্ট্রপতি বানায় দিলাম, ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে,
ডক্টর শফিকুর রহমান মামুনুল হক সাহেবের হাতে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় ছেড়ে দিলাম। তারপরে কি বলে চরমনের শাইখ সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখের চরমন তার হাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছেড়ে দিলাম। বাইতুল মুকাররমের খতিব, তিনি গোটা বিশ্বের অন্যতম এখন ফকিহ আলেম, ঠিক কিনা? ওনাকে আমরা প্রধান বিচারপতি বানায় দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। এইভাবে যে যেখানে যোগ্য বসায় দিলাম। তাহলে ওই পানির পাশে আফগানিস্তান দেখেন, 9 মাস যুদ্ধ করেছে বাংলাদেশ, আফগানিস্তান যুদ্ধ করেছে 40 বছর। 9 মাসের যুদ্ধে অহংকারে পা মাটিতে ফেলে না। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা হয়েছে 72 সালে, যুদ্ধের 1 বছর আগে। এটাও মুক্তিযোদ্ধা। এটা মুক্তিযোদ্ধা না শয়তান? যুদ্ধের পরের বছর জন্ম নিয়েছে এ বলে মুক্তিযোদ্ধা, ঠিক কিনা? আফগানিস্তানের তালেবান, তাদের নাগরিকরা শুধু পাকিস্তানের বিরুদ্ধে নয়, এই ছোট্ট পাকিস্তানের বিরুদ্ধে নয়, সুপার পাওয়ার অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর সবচাইতে বড় পরাশক্তি, নাম তার রাশিয়া আমেরিকা, ঠিক কিনা বলে? এই দুইটা শক্তির বিরুদ্ধে একটানা 40 বছর লড়াই করে তারা দেশকে শত্রুমুক্ত করে, যেটা তালেবান কমান্ডাররা করেছে, এটা যদি বাংলাদেশের জনগণ করতে পারে। যে আমেরিকা পালিয়ে চলে গেল, ওরা বলছে আমরা যেন তেন সরকার করব না, আমরা কোন রাজ পরিবার থেকে কোন প্রিন্স যুবরাজকে রাষ্ট্র ক্ষমতায় বসাবো না। আর আমাদের বাংলাদেশ তো গু খাইতে খাইতে তো বদ হয়ে গেছে, একটা ফল করছে আরেকটা গাছে বসায় দাও, এমন বলদ কি গাছে ধরে। কিন্তু তালেবান না বলছে নো। কেন? আফগানিস্তানের রাজ পরিবার নাই। 100 মুজিব পরিবার এক পাল্লায় দিলে বাদশাহ আমানুল্লাহর পরিবারের সমান মর্যাদা দেওয়ান হবে না, যেটা আফগানে আছে, ঠিক কিনা? 200 জিয়া পরিবার এক পাল্লায় দিলে বাদশাহ জহিরের পরিবারের সমান হবে না। আজও জাতি তাদেরকে সেই সম্মান দেয়, ওই পরিবারের লোকদেরকে খুব সম্মান দেয়। কিন্তু তালেবান না বলছে নো, আমানুল্লাহ পরিবার হোক আর জহির পরিবার হোক, এরা ন্যাশনালিজম, কমিউনিজম, সোশ্যালিজম দিয়ে দেশ চালাবে, এরা ডেমোক্রেসি, গণতন্ত্র নামে মরা গরু দিয়ে দেশ চালাবে, অতএব এদের হাতে ক্ষমতা দেব না। তালেবানরা আমেরিকাকে তাড়িয়ে বলছে অনুবীক্ষণ যন্ত্র দিয়া খোঁজো এই আফগানের মধ্যে সবচেয়ে বড় আল্লাহর ওলি, বড় আলেমকে, তারে বানাবো আফগানের রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ বলে। কমান্ডাররা বসে রাতের তাহাজ্জুদের পরে আল্লাহর কাছে কাঙ্গালের মতো ভিক্ষা চাইছে। তালেবান কমান্ডাররা, আল্লাহ শত্রুমুক্ত করেছে, আফগান এখন মুক্ত, এখন কাবুল আমাদের দখলে, গোটা দেশ আমাদের দখলে, কিন্তু আল্লাহ রাষ্ট্রপ্রধান কারে বানাবো? তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্য ওমর তো নবীদের কোলে ঘুমায় মদিনায়, ওনারে তো ডাকলেও আসবে না, ওমর তো আনতে পারবো না। ওমরের ছায়া নেতা একটা আমাদের আফগানিস্তানে দাও। এই দোয়া 3 দিন করার পর কবুল হয়ে গেছে। তারা খুঁজে পেল আফগানিস্তানের আমিরুল মুমিনিনের পদে বসাবার জন্য, হেড অফ দ্য স্টেট, প্রধান নির্বাহী বানাবার জন্য মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা। এমন আল্লাহর ওলি সেজদা দেয় আফগানের রাষ্ট্রপ্রধানের, কি বলা হয়, বাসভবনে, খবর হয় আল্লাহ পাকের আরশ। আল্লাহু আকবার বলবেন না? আমাদের এমন রাষ্ট্রপ্রধান ছিল না। 1000 মাইল দূরে, টেলিফোন নাই, টেলিভিশন নাই, তার ব্যবস্থা নাই, বেতার কিচ্ছু নাই, অথচ 1000 মাইল দূরে যুদ্ধ করে মুসলিম সৈন্যরা 1000 মাইল দূর থেকে কানে রাষ্ট্রনায়কের নির্দেশ শুনতে পায়। কি এমন খলিফা ছিল না আমাদের? নাম তার ওমর ইবনুল খাত্তাব, ঠিক কিনা বলেন? কি রুহানি ক্ষমতা ছিল! 1000 মাইল দূরে ইরান সীমান্তে যুদ্ধ করছে হযরত সারিয়ার নেতৃত্বে মুসলিম সৈন্যরা। জুমার নামাজে খুতবায় দাঁড়িয়েছেন বিশ্বের আধা জাহানের খলিফা হযরত ওমর। খতিব যেটা দায়িত্ব, জুমার দিন মুসল্লিদেরকে আহ্বান করেন, ভাই তোমরা সবাই নামাজ পড়ো, সল্লু কুমু ওয়াজকুরু লিল্লাহিল ওয়াহিদিল গফফার, এক আল্লাহর জিকির করো, এক আল্লাহর সাহায্য চাও। এরপরে খতিবের কাজই তো হলো ইয়া আইয়ুহাল হাজিরুন, এইভাবে বলে হে উপস্থিত ভাইরা আপনারা এটা করেন, এই বলতেছেন, মানে খুতবায় যা নসিহত করে হযরত ওমর বলতে হঠাৎ, কারণ আমার সামনে এখন আপনারা যারা বসা একজন আরবি বুঝবেন না, আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা আরবি না, কিন্তু হযরত ওমরের খুতবা যারা শুনতেছেন, শিশু থেকে বৃদ্ধ সবাই খুতবা বুঝতেছেন, ঠিক কিনা? যারা নামাজ পড়েন, রোজা রাখেন, হ্যাঁ আপনারা মুত্তাকি হবেন, মুত্তাকির এই কয়টা আলামত, এভাবে চলবেন, ইত্যাদি ইত্যাদি বলতেছেন। হঠাৎ ওনার বক্তব্যের সাথে খুতবার সাথে কোনো মিল নাই। হযরত ওমরের চেহারা লাল হয়ে গেল। তিনি খুতবা বলতেছেন, হাত্তা ইহমাররা ওয়াজহাহু, চেহারা আগুনের ভিতরে লোহা ঢুকাই দিলে যেমন লাল হয় এরকম লাল হয়ে গেল। মদিনার মুসল্লিরা চমকে উঠল। খলিফাতুল মুসলিমিন খুতবার মাঝে হঠাৎ করে কেমন যেন চেহারা
বিবর্ণ অন্যরকম হয়ে গেল। আর কি যেন তিনি দেখতেছেন, এরই মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু খুতবার ভিতরে বলতেছেন, ইয়া সারিয়া জাবাল, এই সারিয়া পাহাড়ের দিকে দেখো। আল্লাহু আকবার। তো মদিনার যে সকল প্রবীণ হযরত আবু মুসা আশারীর মতো বুজুর্গ প্রবীণ সাহাবী, তারা তো এইটা খলিফা কি বললেন, সারিয়ারে না কতদিন আগে একটা বিশেষ কাফেলা দিয়ে ইরান সীমান্তে যুদ্ধ করতে পাঠিয়েছেন, এখানে মদিনা থেকে প্রায় ১৫০০ কিলোমিটারের বেশি, ১০০০ মাইলের বেশি। জুমার খুতবায় বলছে সারিয়া পাহাড়ের দিকে দেখো, এটা কি বললেন? কিন্তু জুমার নামাজের পরে হযরত ওমরকে খেয়ে জিজ্ঞেস করবে, হুজুর খুতবা তো দিলেন, নামাজও পড়াইলেন, জুমার নামাজ পড়লেন, কিন্তু মাঝখানে সারিয়ার এটা কি কইলেন? এই কথাটা জিজ্ঞেস করার মুরদ তখনও লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম বেঁচে আছে। ওমর এমন এক শাসকের নাম, যেই রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান ৭ দিন সে রাস্তায় হাঁটত না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীকে সোজা করার জন্য একটা ওমরই যথেষ্ট, আর কিচ্ছু লাগে না, ঠিক কিনা জোরে? আমার ভাইরা কেউ সাহস করে না। পরে মুরব্বী সাহাবীরা আসরের নামাজের সময় মসজিদে, ভাই কে জিজ্ঞেস করবা যে আমিরুল মুমিনিন এটা কি বললেন খুতবার মাঝে? সারিয়া না অনেক দূরে যুদ্ধ করে, আর আপনি কি হুকুম দিলেন তাকে? এটা তো জিজ্ঞেস করা, একটা কাজ করো, জিজ্ঞেস করার দরকার নেই। আল্লাহ যদি সারিয়াকে যুদ্ধে জয়যুক্ত করেন, উনি বিজয় হয়ে মদিনায় আসবে, আমরা ইস্তেকবালে তাকে স্বাগত জানাতে মদিনার বাহিরে যাব, আর প্রথমেই তাকে বলবে সারিয়া যুদ্ধ বিজয় হয়েছে, অনেক কিছু ভালো, কিন্তু জুমার দিন খুতবার সময় আমিরুল মুমিনিন হযরত ওমরের কি নির্দেশ তুমি পেয়েছো, তারপরেই সারিয়ার কাছ থেকে ঘটনাটা আমরা জানতে পারবো, ঠিক কিনা? কিন্তু হযরত ওমরকে জিজ্ঞেস করার কোনো সাহস তারা পেলেন না। আল্লাহু আকবার। মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা, আফগানিস্তানের হেড অফ দ্য স্টেট। আফগানিস্তান তো টঙ্গী বিসিক এলাকার সমান, কি বলেন ঠিক না? ঢাকার সমান। বলদ কি গাছ, কিসের পুরা বাংলাদেশের সমান? বলদ না জানলে চুপ থাকো। ৬টা বাংলাদেশ এক জায়গায় করলে যত বড় হবে অত বড় হলো আফগানিস্তান। কয়টা বাংলাদেশ? ৬টা বাংলাদেশ এক জায়গায় করলে যত বড় হবে অতটা বড় বাংলাদেশ, এই আফগানিস্তান। এই এদিকে তাকাও, একটা ফড়িং দিকে লাফাইলে তাহলে যুদ্ধ শুরু হলে কি করবা? এদিকে তাকা। ৬ বাংলাদেশের সমান। আমাদের দেশে যে কত মন্ত্রী, ৬২টা মন্ত্রী বানাইতে হয়, মাত্র ৩০ জন মন্ত্রিসভার সদস্য এখন আফগানিস্তানে। শুনলে তথ্য দিলে আপনারও সিদ্ধান্ত, আমরাও এটা করব ইনশাআল্লাহ। ৩০ জন মন্ত্রী পরিষদের সদস্য আফগানিস্তানে, ২৮ জন বড় বড় আলেম, 2 জন কাবুল ইউনিভার্সিটির জেনারেল শিক্ষিত, তালেবানদের কমান্ডার একসাথে লড়ছে, আলহামদুলিল্লাহ। এই ২৮ জন মন্ত্রী, ৩০ জনের মধ্যে বড় আলেম, ২০ জন ক্যাবিনেট মন্ত্রী, আফগানিস্তানের কাবুল শহরের বড় বড় মসজিদের খতিব। ওই দিন বাংলাদেশটা ঠিক হবে, যিনি এলাকার বড় হুজুর আবার এলাকার প্রশাসনিক মূল কর্মকর্তা, সেদিন হবে বাংলাদেশ উমরি জমানা, ঠিক কিনা জোরে? কারণ জাতি আজও যার পিছে নামাজ পড়ে তারে বড় সম্মান করে, শ্রদ্ধা করে, তারে বিশ্বাস করে, ঠিক কিনা? নিজের মা বাবার মানুষ এত বিশ্বাস করে না, একজন আলেমকে যত বিশ্বাস করে। যে আমার মা বাবা ভাই বোনের কারণে আমরা ঠকাইতে পারে, কিন্তু একজন আলেম কোরআন হাদিসের বাহিরে যাবে না, কি বলেন ঠিক না? আমার ভাইরা, ওনাকে যায় তালেবান কমান্ডাররা বলছে, হুজুর আমরা বাদশা জহিরের পরিবারে যাব না, আমানুল্লাহর পরিবারে যাব না, আপনি আমাদের রাষ্ট্রনায়ক, হেড অফ দ্য স্টেট, রাষ্ট্রপ্রধান হবেন। উনি আমতা আমতা করে বলে যে আমি 40টা বছর জিহাদের ময়দানে লড়লাম, এরপরে আমার একটা আলাদা সগল আছে, জানো আমি মাদ্রাসার ছাত্রদেরকে বুখারী শরীফ পড়াই, দেওবন্দের আকাবেরদের কথা মতো আমি চলি। আমি তো চেয়েছিলাম যে যুদ্ধ টুদ্ধ হয়ে গেছে, শত্রুরা চলে গেছে, এখন আমি আবার মাদ্রাসায় আমি বুখারী পড়াবো। আর কিছু মানুষ মাথায় টুপি দেয় না, গালে দাড়ি রাখে না, ওযুর আগে মেসওয়াক করে না, খাওয়ার আগে দস্তরখান বিছায় না, কথা বললে মিথ্যা বলে, খাইলে হারাম খায়। এই আল্লাহ বলা মানুষগুলিকে একটু তরিকার সবক টবক দিয়ে জিকির আজকার করাই একটু খাঁটি মুসলমান বানাবো। আমি এই কাজ আত্মনিয়োগ করতে চেয়েছিলাম, আর তোমরা আমাকে রাষ্ট্রনায়কের দায়িত্ব চাপাতে চাও না। হুজুর আমরা অনেক জরিপ করে দেখেছি, আপনি থাকতে আফগানিস্তানে কেউ খলিফাতুল মুসলিমিন হতে পারে না, আমিরুল মুমিনিন হতে পারে না। উনি দেখলেন যে সবাই ভাবে চায় যদি আমি না করি আল্লাহ বেজার হয়ে যেতে পারে, ঠিক কিনা? নিলেন, কিন্তু 2 মিনিটের একটা ভাষণ দিলেন কমান্ডারদের সামনে, শোনো আমাকে যদি আফগানিস্তানের রাষ্ট্রনায়ক বানাও তাহলে তোমরা শুনে রাখো, আমি যদি শপথ বাক্য পাঠ করার পরে পরিষ্কার তোমাদেরকে বলে দেই, আফগানিস্তান এখন থেকে আর আমেরিকার পানি পড়া আর রাশিয়ার তেল পড়ায় চলবে না, কোন রাষ্ট্রের কথাই চলবে না, আফগান চলবে আল্লাহর হুকুম, নবীর তরিকা। তালেবান কমান্ডার বলে লাব্বাইক, আমরা রাজি, আল্লাহর কোরআন নবীর হাদিস দিয়ে দেশ চালাবেন, আমরা রাজি, আলহামদুলিল্লাহ বলেন।
তালেবান কমান্ডাররা যত না খুশি হয়েছেন, আসমানের মালিক এত খুশি হয়েছেন। কি ঘটে গেছে 4 বছরে জানো? তোমার আমার বাংলাদেশের আলেম প্রতিনিধিরা মামুনুল হকরা সচক্ষে দেখে আসলো, এখন আফগানিস্তান মানে আল্লাহর বেহেশতের একটা টুকরা। সুবহানাল্লাহ। এত খুশি হয়েছেন আল্লাহ পাক। আল্লাহ যেন ডাকটা বলে যে ইব্রাহিম, আফগানিস্তান তালেবান কমান্ডাররা আমেরিকাকে হটি ওরা কারে বানাইলো আমিরুল মুমিনিন। ওদের আমিরুল মুমিনের বক্তব্য থেকে আমার বন্ধু মুহাম্মদের শিষ্য ওমরের বক্তব্যের ঘেরান পাওয়া যায়। ওই যে হযরত ওমর বলতেন, কোরআন হাদিসের বাইরে গেলে আমাকে হত্যা করে ফেলবা, ঠিক কিনা বলে? ওর দেশ যখন আমার হুকুম আমার নবীর তরিকায় চালাতে বলছে, যে ভাই টোটাল আফগানিস্তানের জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম। আর আল্লাহ যদি কোন রাষ্ট্রের দায়িত্ব নিজের হাতে নেয়, ওই দেশের মানুষ না খেয়ে থাকে? ওই দেশে ফলমূল কমে যায়। 4 বছর আগে যেই আনার বাগানে আনার হতো 3 মণ, এখন সেই আনার বাগানে মাত্র 3 বছরের ব্যবধানে আনার হয় 30 মণ। যেই বাগানে আঙ্গুর হতো 100 টন, সেই বাগানে আঙ্গুর হয় এখন 1000 টন। শুধু তাই নয়, তার কাজ ক্ষমতা কত জানো? আফগানিস্তান কাকে বানিয়েছে রাষ্ট্রনায়ক? 5টা অ্যাপোচি হেলিকপ্টার, 20 জন ক্যাবিনেট মন্ত্রী, 10 জন সিনিয়র ইঞ্জিনিয়ার। এদেরকে হেলিকপ্টারে ওঠার নির্দেশ দিলেন আমিরুল মুমিনিন। সবাই উঠলেন। কোথায় যাব? উত্তরের মাজারি শরীফে বামিয়াম পাহাড়ের পাদদেশে, সেখানে কাজ আছে। সুবহানাল্লাহ। 5টা অ্যাপোচি হেলিকপ্টারে 20 জন ক্যাবিনেট মন্ত্রী নিয়ে, 10 জন সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়ে চলে গেলেন আফগানিস্তানের রাষ্ট্রনায়ক সেই বামিয়াম পাহাড়ের পাদদেশে। হেলিকপ্টার অবতরণ করলো। সব মন্ত্রীরা তাদের রাষ্ট্রনায়ক মোল্লা হেবাতুল্লাহ একসাথে নামলেন। নেমেই কাঁধে ঝুলানো জায়নামাজ মাটিতে ফালাইয়া 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন। কবে আসবে আমার এই জমি, আমার বাংলাদেশে এই দৃশ্য? কোন অনুষ্ঠানে যায় মন্ত্রী উপযুক্ত মেয়েদের জেনা ব্যভিচারের মতো তাদের হাতে ফুল নিবে না, 2 রাকাত নামাজ আগে পড়বে অনুষ্ঠানের আগে, ঠিক কিনা? আসবে। যদি আপনারা এবার ঠিক হয়ে যান, আর 100 বছর লাগবে না, 10 বছর লাগবে না, এবার নির্বাচনের পরই সেই পরিবেশ আসবে ইনশাআল্লাহ। তাই সাধু সাবধান, রেডি হয়ে যাও। এবার ইসলাম, একটা স্লোগানই মুখস্থ করবেন, এবার ইসলাম, ঠিক কিনা জোরে কর? সব দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। স্লোগান তুলতে হবে এবার খুব ভালো করে। আমাদের কয়েকটা জনপ্রিয় স্লোগান আছে বাঙালিদের। 1947 আমাদের স্লোগান ছিল ইংরেজ খেদাও, ঠিক কিনা বলে? আমরা ইংরেজ তাড়িয়েছি। 1952 সালে আমাদের স্লোগান ছিল এক দফা এক দাবি, রাষ্ট্রভাষা বাংলা চাই, ঠিক কিনা জোরে বলেন? রফিক, সালাম, জাব্বার, বরকতের বুকের তাজা রক্তে ক খ গ মুক্ত হয়েছে, ঠিক কিনা বলেন? এরপরে 1971 সালে আমাদের এই বাংলাদেশের স্লোগান হলো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। কে বলেন ঠিক না? মুক্তিযুদ্ধের মূল মন্ত্র তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। পাকিস্তানিদেরকে হটিয়ে আমরা দেশ স্বাধীন করলাম, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আজও কাঙ্ক্ষিত শান্তি আর নিরাপত্তা আমরা পেলাম না, ঠিক কিনা বলেন? এবারে একটা স্লোগান হবে, গোটা জাতির 18 কোটি মানুষ মুখস্থ করবেন, সওয়াবও পাবেন, নিজের ভবিষ্যৎ রাস্তাও রচনা হবে, নিরাপত্তাও পাবেন, আলহামদুলিল্লাহ বলেন। আশ্চর্য কথা, একটা দেশে শিক্ষিত যুবকরা যদি সরকারি পদ নেই, চাকরি নাই, বেকার ভাতা দেন, বেকার ভাতা দেন, ঠিক কিনা বলেন? আফগানিস্তানে যেটা করে এটা তার হক। স্বামী মরে গেছে, স্ত্রীকে আপনি বিধবা ভাতা দিবেন। এই 200-500 টাকা এই লাংসাম শয়তানি না, তার পরিবার চলতে কয় টাকা লাগবে তা দিতে হবে। মন্ত্রী, এমপি, সচিবদের পায়খানা খাওয়া ঘুষের টাকাগুলি যদি এই কাজে বিতরণ করা হয়, সমস্ত অসহায় মানুষটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে 47 স্লোগান গেল ইংরেজ খেদাও, 52 স্লোগান গেল এক দফা এক দাবি, রাষ্ট্রভাষা বাংলা চাই সফল, 71 স্লোগান পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। এবারের স্লোগান হবে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা, ঠিক কিনা তো দেখো? কোরআন হাদিস ছাড়া কোনো নীতিতে বাংলাদেশ চালাইতে দেব না। বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আইন আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা, হাট ঘাট, মাঠ, সমস্ত কিছু আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ হাদিস দিয়ে চলবে, ঠিক কিনা বলে? এটা কি আপনারা চান? এই মুনাফিকি করবেন, এটা ঠোঁটের কথা না দিলের কথা? তাহলে দুহাত তোলে আল্লাহু আকবার বলে দেখান কারা চান। তোমার আমার ঠিকানা কোরআন হাদিস, অর্থাৎ কোরআন হাদিসের নীতি ছাড়া অন্য কোন জগতের নেতার নীতিটা দেশ চালাইতে দেব না। আর আলেম ওলামা ছাড়া কোন সেন্দুরে এবার এমপি মন্ত্রী বানাবো না। সবাই একমত?
এই ওয়াজ মাহফিলের ওয়াদা না মৃত্যু পর্যন্ত ওয়াদা? ভোটের বাক্সা গেলে ইমান আবার দুর্বল হয়ে যাবে না তো? হাত নামান, এটাই এবার ঘটবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন। এমনটা যদি হয় তাহলে কেমন রাষ্ট্রনায়ক আসবে? ওই যে আফগানিস্তানে যায় দেখো 5টা হেলিকপ্টার, 20 জন ক্যাবিনেট মন্ত্রী, 10 জন সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়ে নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। তো নামাজের পরে সব মন্ত্রীরা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন। কিন্তু রাষ্ট্রপ্রধান হাওরাও কিছুই করে না, উনি মুরাকাবায় বসে আছেন। মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট কারো দিকে তাকায় না, আধা ঘন্টা অস্থির হালতে লাফায় উঠে বলে, ইঞ্জিনিয়াররা এখানে মাটি খনন করো। মাটি খনন করে পেয়ে গেছে সোনার খনি। যেই দেশের রাষ্ট্রনায়কের এখন খনিজ সম্পদ খুঁজতে কোনো টেকনোলজি লাগে না, 2 রাকাত নামাজ পড়ে চক্ষু বন্ধ করে আল্লাহর সাহায্য যথেষ্ট হয়ে যায়, তিনি মাটির নিচে লুকায়িত খনিজ সম্পদ দেখতে পান। এইরকম রাষ্ট্রনায়ক পেলে আমাদের বাংলাদেশ 10 বছরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরবকে হারায় আমরা আরো আগে যাবো। ঠিক কিনা জোরে? কিন্তু ঠিক না? আর যদি ধারাবাহিক ওগুলাই আনো, মাথায় মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, হুজুর আগে মেসওয়াক নাই, খাওয়ার আগে দস্তরখান নাই, খাইলে হারাম খায় আর কথা বললে মিথ্যা বলে, নেতা হলে দুর্নীতি করে, সরকারি কর্মকর্তা হলে গু খাওয়ার মতো ঘুষ খায়, এগুলাই যদি বসাও তাহলে তোমাদের কপালে আরো লড়া দোষ আছে। ঠিক কিনা জয়? এবার নিয়ত করে ফেলি, মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা আল্লাহু আকবার চীনের বর্ডারে গেছেন হেলিকপ্টার নিয়ে, যাই বলছে এখানে মাটি খোঁড়েন। খনন করে পেয়ে গেছে অ্যালুমিনিয়ামের খনি। গেলেন আপনার কি বলা হয় আপনার কান্দাহারে, সেখানে খোঁজ একটা বড় নদী আমাদের পদ্মা মেঘনা যমুনার মতো, ওই নদীর এক পাশে খনন করাইলেন, পেয়ে গেলেন আপনার তামার খনি। আরেক পাশে তাদের সাবেক আমির, প্রতিষ্ঠাতা আমির, জমানার আল্লাহর কুতুব জমানার আব্দুল কাদের জিলানী ছিলেন মোল্লা উমর। 3 বছর বয়সে বাবাকে হারিয়ে এতিম ছিলেন মোল্লা উমর, জিন্দা ওলি ছিলেন সুবহানাল্লাহ। তাদের ধারণা আমাদের তালেবানদের প্রতিষ্ঠাতা আমির মোল্লা উমর এই গ্রামে বাড়ি, এই নদীতে সারা শিশুকালে গোসল করতেন। এত বড় আল্লাহর ওলি যেই নদীতে গোসল করতেন শিশুকাল থেকে, সেই নদীর পারে আল্লাহ কিছু দিবে না, এটা হয় না। তাদের রাষ্ট্রনায়কের এত ভক্তি তাদের আমিরের প্রতি, বর্তমান আমিরুল মুমিনিন বলছে নদীর পার খনন করো। খনন করে এমন তেলের খনি পাইছে যা সৌদি আরবে নাই। মনে রেখো 4 বছরে কি ঘটে গেছে জানেন? বাংলাদেশের 1 লাখ টাকা, ইন্ডিয়ার 1 লাখ টাকা, পাকিস্তানের 1 লাখ টাকা, আপনার কি বলা হয় ওই যে এটা কি দ্বীপরাষ্ট্র যে শ্রীলঙ্কার 1 লাখ টাকা, এরপরে ভুটানের 1 লাখ টাকা। এইগুলোতে আমাদের এশিয়ার রাষ্ট্র। ঠিক কিনা বলেন? বাংলাদেশের 1 লাখ টাকা নিয়ে পাকিস্তানের আপনার বর্ডারে ঢুকেন, বলেন যে ভাই আমার বাংলাদেশের টাকা তো তোমার দেশে চলবে না, আমি তো বেড়াতে এসেছি, খেতে হবে, গাড়ি ভাড়া দিতে হবে, আমাকে তোমাদের আফগানি টাকা বদলায় দাও। পাইবেন কয় টাকা জানেন? 70,000। ইন্ডিয়ান টাকা দিবেন 1 লাখ, পাইবেন 75-76,000। পাকিস্তানি টাকা দিবেন 1 লাখ, পাইবেন 35,000। মানে দক্ষিণ এশিয়ার সমস্ত রাষ্ট্রের চেয়ে এখন আফগানিস্তানের টাকার মূল্য বেশি। কত বড় গাইবী সাহায্য আল্লাহ পাকের। ঠিক কিনা? শুধু খনিজ সম্পদ উত্তোলন শুরু করে পেয়েছি, এই আওয়াজের টাকার মান এই। যদি খনিজ সম্পদ 100 ভাগের 1 ভাগ উঠায় ব্যবহার শুরু করেন, 120 টাকা দিয়ে আমেরিকার 1 টাকা $1 আমরা কিনি, আফগানিস্তানের 1 টাকা কিনতে আমেরিকাকে $3 খরচ করতে হবে আগামী 3-4 বছরের মধ্যে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তুমি তাদেরকে সেভাবেই দাও। এই বাংলাদেশ 55 বছরে শুধু ভিক্ষা করে খাইছো। সে হাসিনা, খালেদা, মুজিব, জিয়া সবাই বিদেশে গেলে ভিক্ষা ভিক্ষা। ঠিক কিনা? ইউনূস সাহেব সেই ধারাবাহিকতা নষ্ট করতে পারে নাই, যেখানে সেখানে এটা একটু করে দিল, মানে কি ভিক্ষার ঝুলি নিয়ে আছে চা। আর আফগানিস্তান মাত্র 4 বছর স্বাধীন হয়ে কি করেছে খবর আছে? ইউনূস সাহেবকে রমজানের 3 দিন আগে ফোন করছে মোল্লা হেবাতুল্লাহ, এই ডক্টর ইউনূস, এই গেল রমজান, আপনার দেশের গেল গভর্নমেন্টের বাণিজ্য মন্ত্রী উপহাস করেছে রোজাদারদের ইফতার নিয়ে। ভুলে গেছে বাঙালি। খেজুরের দাম যখন আকাশচুম্বী হয়ে গেল, সবাই বলছে যে আপনি বাণিজ্য মন্ত্রী, খেজুরের দাম এত বাড়াইলে রোজাদাররা একটা খেজুর কত মহাব্বতে ইফতারের সময় খায়। ঠিক কিনা বলেন? এটা যদি শুল্ক এত বাড়ান, 1 কেজি খেজুরে 100 টাকা শুল্ক, জালেম কারে কর? আল্লাহর গজব কেন করেছে? তখন কি বলেছিল হাসিনার সেই বাণিজ্য মন্ত্রী? কেন বাংলাদেশে বড়ই আছে না, বড়ই দিয়ে ইফতার করতে পারে না, খেজুর খায় কেন? ওরে পাইলে মানুষ জুতার তলায় পায়খানায় লাগায় বাইরেই তো। ঠিক কিনা?
একজন রোজাদার মাহে রমজানে একটা খেজুর সামনে দেখলে মনে হয় নবীজির সাথে ইফতার করতেছি, ঠিক না? নবীর দেশে ইফতার করতেছি, ঠিক না? খেজুরের সাথে আমাদের রোজার ইফতারের বড় গভীর সম্পর্ক। আর উনি উপহাস করে, কেন বড়ই দিয়ে ইফতার করা যায় না, আবার খেজুর লাগবে কেন? আফগানিস্তানের মোল্লা হেবাতুল আকন্দজাদা বলছে, কথাটা আমাদের গোচর হয়েছে, গোচরীভূত হয়েছে, আমরা দেখেছি, আমাদেরও দুঃখ লেগেছে। যাও, আমরা এখনো তো নিজেরা দেশ কি বলা হয় পুনর্নির্মাণে ব্যস্ত আছি, তারপর আফগানিস্তানের তাজা বাগানের 10 টন খেজুর ইনুস সাহেবের কাছে হাদিয়া পাঠাইছে মাহে রমজানে, বস্তি এলাকার গরিবদেরকে ইফতারে বিলায় দাও। সুবহানাল্লাহ বলে। এই গেল রমজানে 10 টন খেজুর খেয়েছে আফগানিস্তানে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এরকম একটা রাষ্ট্র আমাদেরকে দান করো, জোরে বলেন আমিন। কথা যখন এসেছে এটাই শেষ করে তারপর খতমে নবুয়ত আর 10 মিনিট বলে আপনাদেরকে মোনাজাত দিয়ে দেই। এখন একটা বাতাসের ভিতরে একটা আওয়াজ রটবে, কি জানেন? অলরেডি শুরু হয়েছে। নাস্তিক মোরতাদেরা ইসলামের শত্রু রটাইতেছে, হুজুরগো ক্ষমতায় আনতে চাও, ইউনিভার্সিটিতে সব ইসলামপন্থী ছাত্রদেরকে নেতা বানাও। যদি হুজুররা ক্ষমতায় আসতে পারে, একটা নাগরিকেরও হাত থাকবে না, সব হাত কেটে ফেলাবে। ভয় দেখাইতেছে না? ইসলামী আইন কঠিন, কিন্তু ওই সকল চোরের গোষ্ঠী জানে না চোরে চোরে হালি, 1 চোরায় বিয়া করলে 4 চোরার শালি, ঠিক কিনা? কারণ চোরের হাত কাটবে, চোরের কলিজা না কাটবে, সাধারণ ভালো মানুষের কলিজা কাটবে কেন, ঠিক কিনা? কিন্তু আপনাদেরকে জানতে চাই, আপনারা ইসলাম সম্পর্কে কতটা অবগত? আসলে তাল চোর, বেল চোর, নুন চোর আর পেটের দায়ে খিদার যন্ত্রণায় কারো বাড়ি থেকে 2টা রুটি চুরি করে খেয়ে ফেলেছে, ইসলাম কি আর হাত কাটবে? কেন চুরি করে নাই? ইসলাম চুরি করলেও এই জাতীয় ছোট খাটো, তারপরে পেটের দায়ে 3 দিন খায় না, খিদার যন্ত্রণা সহ্য করে না। আরো ভালো করে বলি, প্রচন্ড বৃষ্টি বাদল বাংলাদেশে একটানা 6 দিন 7 দিন হয়, নিম্নচাপ হয় না? নিম্নচাপে রিক্সা চালকের রিক্সা বের হয় না, ভ্যান চালকের ভ্যান বের হয় না, এরা ঘরে না খায়া পড়ে থাকে, ঠিক কিনা? কারণ ভ্যান চালক ভ্যান না চালাইলে তার কি বলে খাদ্য আসবে না, রিক্সা চালক রিক্সা না চালাইলে তার সংসার চলবে না। কিন্তু রিক্সা নিয়ে বের হবে কিভাবে? জ্বর ঠান্ডা চিকুনগুনিয়া হয়ে আর ডেঙ্গু হয়ে মরবে? 24 ঘন্টা বৃষ্টি ঝড়তেই আছে, প্রায় তো আমাদের দেশে এমন হয়, ঠিক কিনা? মদিনার বাপরে বাপ এক বিশাল ধনাঢ্য ব্যক্তি তার ডিপার্টমেন্টাল স্টোরের দোকানে সুদানি একটা কর্মচারী রেখেছে, যেই বেতনে রেখেছে এটা বেইনসেবি করেছে, অল্প বেতন, আরো বেশি পাওয়ার কথা। এই যুবককে 3 মাস ধরে দোকানের মালিক বেতন দেয় না। আবার সুদান থেকে তার বাড়ি থেকে চিঠি এসেছে, আল্লাহ পাক তাকে একটা ছেলে দিয়েছেন, প্রথম ছেলে। মালিক সে আরব দেশে আজও বাচ্চা জন্মের পরে দুধের ব্যবস্থা না হলে বাচ্চার বিপদ, ঠিক কিনা? বাবা তাড়াতাড়ি টাকা নিয়ে আসো, বাচ্চা দেখে যাও আর টাকা দিয়ে যাও, তার দুধের ব্যবস্থা করতে হবে। মদিনার এই মালিক একবার কারুনের খালাতো ভাই, বেতনও দেয় না, ছুটিও দেয় না, 10 দিন ছুটি চায়, 3 মাসের বকেয়া বেতন। সুদানি যুবকরা, আফ্রিকার কালোরা রাগ হইলে হাড়ির তলার চেয়ে কালো হয়ে যায়, ঠিক কিনা? মালিককে ফাঁকি দিয়া ক্যাশ বাক্স ভাঙ্গে 1 মাসের সমপরিমাণ টাকা নিয়ে চম্পট দিছে বাড়িতে গেছে। বাস নিজের ছেলেকে দেখে, প্রথম বাচ্চা যাদের হয় বাবা হিসাবে জানেন, সেদিন ওই বাচ্চার মুখ দেখতে বাবার মন কত বেকুল থাকে, কি বলেন, ঠিক না? বাচ্চা দেখে টাকা 1 মাসের যেটা চুরি করে নিচ্ছে এটা মার হাতে দিয়ে, আবার সাহস আছে তো, সুদানি যুবক তো, আবার মদিনায় আসছে। যে এইসব দোকানে বসে মালিক কয় পাইছি, দেখেন আমাদের দেশে এমপি মন্ত্রীকে পাইছি, কয় কি কয়, একটা ব্রিজ পাইছি, 3 কোটি মেরে ফেলা মনে, ঠিক কিনা? আর মদিনার এই মালিক পাইছি, হযরত উমরের কাছে নেব, ওনারা বলে চুরি করছে, শুনলেই উমর হাত পা গলা সবগুলি কেটে ফেলে। তাই উনি কোনো সাধারণ আদালতে না যায়, খলিফাতুল মুসলিমের দরবারে চলে গেছে মদিনার ওই আপনার দোকানদার, যায় বলছে, খলিফাতুল মুসলিমিন আমার দোকানের কর্মচারী বেঈমান, বিশ্বাসঘাতক। বিরাট বক্তব্য দিয়ে বলছে, আমার দোকানের ক্যাশ বাক্সা থেকে এই পরিমাণ টাকা চুরি করে পালিয়েছে, আপনি তার হাত কাটেন। হযরত ওমর, আপনাদের এই টঙ্গী, গাজীপুর আর গ্রাম্য মাতবর, তাই না? টাকা দিলেই রায় ঘুরে যাবে। হযরত ওমর এর বক্তব্য শুনে বলছে, এই যুবক, এবার তোমার বক্তব্য। আমার ভাইরা, যুবক টকটক করে চোখের পানি ছেড়ে দিয়েছে। এবার হযরত ওমরের চেহারার দিকে একবার তাকায়, আর যুবক আল্লাহ আর আসমানের দিকে আরেকবার তাকায়। যুবকের চোখের পানি টপ টপ করে দাড়ি ভিজে বুকে পড়তেছে। হযরত ওমর বলছেন, যুবক, আদালতে চোখের পানিতে রায় পরিবর্তন হয় না, আর আমার প্রশংসা করলো রায়ের পরিবর্তন হবে না, কেন চুরি করেছ? যুবক করুণ ইতিহাস শোনায় দিল। জিজ্ঞেস করেন খলিফাতুল মুসলিমিন, উনি আমার মালিক, এত টাকা নির্ধারণ করে আমাকে দোকানে কর্মচারী রেখেছে, 3 মাস পার হয়ে গেল, আমার বেতন দেয় না, সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চার চেহারা দেখতে ছুটিও দেয় না,
তাই সন্তানের ভালোবাসায় আর মায়ের লেখা চিঠির নির্দেশ পালন করতে যাই আমি 1 মাসের সমপরিমাণ টাকা চুরি করে আমি বাড়িতে পালিয়ে চলে গেছি। মালিক ঠিক বলেছে আমি চুরি করেছি, ওনাকে বলি নাই, ওনার হাতে নেই নাই, সত্য কথা খুলে বললাম। এবার আমার হাত কাটেন আর গলা কাটেন, আমার কোনো আপত্তি নাই। হযরত ওমর, মুসলমানরা, যুবকরা ভালো করে শোনো, কাল থেকে ইসলামের পক্ষে নেমে যাইবা, ঠিক কেন চলে খাও। এই বক্তব্য শুনে হযরত ওমর থরথর করে কাঁপতে শুরু করেছেন। ওমরের মতো বাহাদুর, যার দেখলে শয়তান রাস্তা বদলায়, সেই ওমর থরথর করে কাঁপতেছেন। হযরত ওমর মালিককে বলছে তোমার কর্মচারী ঠিক বলেছে। ওমরের সামনে মিথ্যা কথা বলার সাহস শয়তানেরও নাই, ঠিক কিনা বলে? মাথা ঝুঁকিয়ে সম্মতি দিল, হ্যাঁ আমার কর্মচারী ঠিকই বলেছে। হযরত ওমর বলে দাও, বাকি 2 মাসের 1 মাসের টাকা তো চুরি করে পালিয়েছে, বাকি 2 মাসের টাকা যদি আমার হাতে জমা দাও। টাকা যখন বললেন, মালিক দৌড়ে টাকা এনে দিলেন। হযরত ওমর ওই বকেয়া বেতনের 2 মাসের টাকা নিজের হাতে নিয়ে সুদানি যুবকের হাতে, কর্মচারীর হাতে দিয়ে বলে, যুবক, আমার শাসন আমলে মাঠ গেলে বেতন পাও না, কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠ গড়ায় আমারে দাঁড় করাইও না। বললেন আমি শাসক, অথচ আমার আমলে জুলুম তোমার উপর হচ্ছে, বেতন পাও না, এটার জন্য আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড় করে। এই বলেই হযরত ওমর এইভাবে কর্মচারীর হাত ছুড়ে ফেলে খপ করে মালিকের হাত এইভাবে ধরলেন। আল্লাহু আকবার। এইরকম খপ করে মালিকের হাত ধরে বলছে, বেতন বকেয়া থাকার কারণে যদি তোমার এই কর্মচারী আরেকবার তোমার ফ্যাক্টরিতে চুরি করে, তাহলে এই কর্মচারীর হাত নয়, লাকাতাতু ইয়াদাকা, আমি ওমর তুমি মালিকের হাত কেটে দেব। আল্লাহু আকবার বলবা না? আরে আকাশ ফাটা চিৎকার আল্লাহু আকবার বলো। দিস ইজ ইসলাম, এটার নামই হলো ইসলাম, ঠিক কিনা জোরে কও। এই ইসলামী বিচার ব্যবস্থা কারা চায়? হাত তোলে আল্লাহু আকবার বলেন। দু হাত তোলে আল্লাহু আকবার। হাত নামান, ওয়েট এন্ড সি। যদি আগামী ভোটে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আনতে পারেন, তাহলে যারা পদ্মা সেতুর চোর, পরমাণু কি বলা হয়, ওই যে রূপপুরের বিদ্যুৎ কেন্দ্রের চোর, সব চোরারা জানে আমাদের হাতের কবজি থাকবে না। তাই কেউ কলকাতায়, কেউ ইন্ডিয়ায়, দিল্লিতে, এখানে সেখানে যে পালিয়েছে, পালাতে পারবা না। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে ইঁদুরের বাচ্চার মতো ধরে ধরে আনবো, হাত কেটে লাইভে টেলিভিশনে দেখায় দেব, এক চোরার হাত কাটবো, সমস্ত চোরারা সোজা হয়ে যাবে, ঠিক কিনা জোরে কও। এই আইন কারা চাও? ইসলামে তো হাত তোলে আল্লাহু আকবার। আস-সারিকু খামোশ খামোশ। আজকে টঙ্গী উত্তর থানার কোন ওসি নাকি জানি, ওই যে আলেম যিনি এত জুলুম করলেন ইসকন, তাকে নিয়ে গেল থানায় মামলা দিতে গেলে নাকি পুলিশ গড়িমসি করেছে। আমি বলবো, যদিও আমি এখানে এখন থাকি না, কাজ করি, 1996 সালে কিন্তু এই আসনে আমি সংসদ নির্বাচন করেছি সাইফুল হাদিস শাহ হুজুর আর মুফতি সাহেব চরমনের পক্ষ হয়ে, ঠিক কিনা বলে? বলবো আজকে রাতে আমাদের নাম 3-4 বার পড়বে। যদি গড়িমসি করেন, বাম পায়ে লাথি দেব, কান ধরে তুরাগ নদীতে ফেলায় দেব, ঠিক কিনা জোরে কও। এত বড় জুনুবের পরে মামলা করতে গড়িমসি করবেন, সাবধান হয়ে যান, সব দালালরা সোজা হয়ে যান, তা না হলে খবর আছে আপনাদের, কি বলেন, ঠিক না? তাই আমার ভাইদেরকে বলবো, আল্লাহর হস্তে বলি, আহা, ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, আল্লাহর রাসূল কেন হবে না? ইসলাম কেন হবে না? স্বয়ং নবীজি ত্রাণ বিতরণ করে একটা খেজুর মুখে দেয় না, সুবহানাল্লাহ। মদিনায় যান, মদিনায় প্রচন্ড অভাব অনটন শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ। আল্লাহু আকবার। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ আমার চোখের সামনে আমার উম্মতেরা খেতে পায় না, আমি সহ্য করতে পারি না, আল্লাহ তুমি মদিনাবাসীর জন্য খাদ্যের ব্যবস্থা করে দাও। ইয়ামান থেকে বিশাল খাদ্যের ভান্ডার আসছে, আলহামদুলিল্লাহ। গভীর রাতে ফজরের আজানের সময় হযরত বিলাল যে নবীজিকে যায় ডাকতেন, হযরত বিলাল বলছে, হুজুর কি? এত খেজুর আর এত খাদ্য ইয়ামান থেকে আসছে, গোটা মদিনা সয়লাভ হয়ে যাবে, সুবহানাল্লাহ।
নবীজি এত খুশি আজকে মদিনাবাসী খাওয়া পাবে। ফজরের নামাজের পরে এলান দিল, আপনারা কেউ যাবেন না, প্রত্যেকের বাড়ি বাড়িতে খেজুর নিয়ে। তুমি কে? আমি আবু সাইদ খুদরি। দাও এর আদামন। তুমি কে? হুজুর আমি কি বলা হয় আবু মুসা আশারি। দাও এর দাও 20 কেজি। এইভাবে বিভিন্ন সাহাবায়ে কেরামকে দিতেছেন। দিতে দিতে খেজুর, মদিনার উন্নত খেজুর, খেজুর দেখলে আরে পিসা বলে একটু মুখে দিতে মন চায়, ঠিক কিনা? খেজুর মজার জিনিস। আল্লাহ রাসূল বিলাল বলছে, হুজুর জোহর রক্ত হয়ে গেছে, আজান দাও। নামাজ পড়াইলেন, নামাজ পড়ে বিলাল ত্রাণের মাল আর কি পরিমাণ আছে? হুজুর যা দিছেন মনে সবই আছে, কিছুই কমে নাই। আমার ভাইরা, আল্লাহ নবী আসরের জোহরের পরে আবার আসর পর্যন্ত খেজুর বিতরণ করলেন। আধা মন, 1 মন, 1 বস্তা, 1.5 বস্তা, 2 বস্তা করে দিতেছেন। মাগরিবের পরে হযরত একই কথা বললেন হযরত বিলাল, হুজুর কিচ্ছু কমে নাই। এশার নামাজের পরে সারা দিন না খাওয়া নবী, এগুলি সৎকার খেজুর, আল্লাহর নবী মুখে দেওয়া হারাম, ঠিক কিনা জোরে বলেন। অথচ তিনি রাষ্ট্রনায়ক, 5 ওয়াক্ত নামাজের পরে ত্রাণ বিতরণ করলেন। যা বিতরণ করলেন এগুলা কচু ঘেচু না, আরব দেশের লোকের ন্যাশনাল ফুড, জাতীয় খাদ্য, ঠিক কিনা বলেন। একটা খেজুর খেয়ে যদি 1 গ্লাস জমজমের পানি খায়, আরবের মানুষরা 12 ঘন্টা টিকতে পারে, ঠিক কিনা জোরে বলে। কিন্তু নবীজি খিদার যন্ত্রণায় পেট পিট লেগে গেছে, তারপরে একটা খেজুরও মুখে দিলেন না। আল্লামা ইবনে ইসহাক তার তারিখের কিতাবের ভিতরে লেখেন, এশার নামাজের পরে বলছে, বেলাল কি অবস্থা? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় যে পরিমাণ আসছে ওই পরিমাণ এখনো রয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজির বরকতি হাতের ছোঁয়ায় বরকত শুরু হয়ে গেছে ত্রাণের ভিতরে। আল্লাহর নবী এশার নামাজ পড়ে যখন এই কথা শুনলেন, জায়নমাজটাকে উত্তর দক্ষিণ করে বিছায়া এতেকাফের নিয়ত করে মসজিদে শুয়ে যায় বললেন, বিলাল, আমার মসজিদের সামনে জনগণের মাল অরক্ষিত রেখে মুহাম্মদ রাষ্ট্রপ্রধান হিসেবে তার বাড়িতে ঘুমাতে যেতে পারে না। মসজিদে এতেকাফের নিয়তে পড়ে থাকলেন। ফজর হলো, আবার দেওয়া শুরু করলেন। জোহর বন্ধ, জোহরের পরে দিলেন আসর, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে এশা। আমার ভাইরা, 2 রাত 2 দিন পরে, 1 রাত 2 দিন পার হয়ে গেল আজকে। এবার এশার নামাজের পরে নবীজি বলছেন, বিলাল কি খবর মালের? হযরতে বিলাল চোখের পানি ছেড়ে, ইয়া রাসূলুল্লাহ, জনগণের খেদমত করতে যায় 2 দিন পর্যন্ত আপনি 1 ফোঁটা পানিও মুখে দেন নাই, আপনার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। হুজুর, মদিনায় খেজুর নিবে এমন কোন লোকও নাই, আর খেজুর আর অবশিষ্টও নাই, খেজুরও শেষ, মানুষের চাহিদাও শেষ। আল্লাহর নবী জায়নামাজটা ঝাড়া দিয়ে ঘরে গেলেন, হযরতে মায়েশার ঘরে ঢুকলেন। প্রতিদিন প্রেম নিবেদন করে নবীজি আওয়াজ করে সালাম দেন। আজকে একেবারে ছোট্ট আওয়াজে আসসালামু আলাইকুম, এইভাবে মা আয়েশার ঘরে সালাম দিলেন। দরজা খুলে দিলে হযরতে মা আয়েশা দেখলেন নবীজির চেহারাটা কালো হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, আয়েশা, 2 দিন একটানা জনগণের ত্রাণের মাল বিতরণ করতে যাই, আমি একটু পানিও মুখে দিতে পারি নাই। আয়েশা, আপনার ঘরে যদি কোনো খাবার থাকে আমার সামনে হাজির করে দেন। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঠান্ডা পানি ছাড়া আমার ঘরে আর কিছু নাই। আয়েশা বলেন, সেই রাত্রে নবীজি একবার ডান দিকে কাঁথন, একবার বাঁ দিকে কাঁথন, ঘুম আসতেছে না, খিদার যন্ত্রণা। রাত পার হয়ে গেল, 2 রাত 2 দিন পার হয়ে গেল। ফজরের আজান হলো, আল্লাহর নবী নামাজ পড়াতে মসজিদে গেলেন। যার কেরাত পিছন কাতারের সমস্ত সাহাবায়ে কেরাম মনে হতো আমার পাশে দাঁড়ায় পড়ে। আজকে তো আস্তে কেরাত পড়লেন, পিছনের আবু বকরই ঠিকমতো শুনতে পায় না। হযরত আবু আইয়ুব আনসারী বুঝতে পারলেন নবীজির খিদার যন্ত্রণা। বাংলাদেশের মুসলমান, রাষ্ট্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য এবং আরবের শ্রেষ্ঠ খাদ্যই বিতরণ করলেন, মুখে দিলেন না, ঠিক কিনা বলেন? আর আমাদের দেশে যতবার বন্যা হয়েছে, এমপি মন্ত্রীরা এগুলি ভাগ করে বিতরণ করতে যায়, ভালো ভালোগুলি নিজের বাড়িতে পাঠায়া, এরপরে বেগমরে নিয়ে শুধু হেলিকপ্টারে আর কি বলে স্পিড বোটে ঘুরে মনে হয় ওনারা মোস করতে যায়, ঠিক কিনা? আমার ভাইরা, নবীজি এত আস্তে কেরাত পড়লেন, পিছনের কাতারের সাহাবীরা শুনেন। হযরত আবু আইয়ুব আনসারী বিষয়টা বুঝলেন, আল্লাহ রাসূলের খিদার যন্ত্রণায় জোরে কেরাত পড়তে পারেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারী দৌড়াইতে শুরু করলেন। সালাম ফিরানো মাত্রই তার বাড়িতে দৌড় দিলেন মদিনার ধনাঢ্য সাহাবী। বাড়িতে যায় তার স্ত্রীকে বলছে, স্ত্রী রে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপর এমন মানুষ আল্লাহ বানায় নাই। খিদার যন্ত্রণায় নবীজি নামাজে কেরাত জোরে পড়তে পারে নাই, কি আছে ঘরে বলো?
বলে কিছু আটা আছে, কয় তাড়াতাড়ি খামির করে রুটি বানাও। ছাগলের বাচ্চা আছে, জবাই করে দিলেন। গোশত ভুনা করতে দিয়ে হযরতে আবু আইয়ুব আনসারী মসজিদে নববীর দিকে দৌড়াইতে থাকলেন। যায়া দেখে মানুষ চলে গেছে, নবীজির সামনে আবু বকর আর ওমর বসা। নবীজি কান্দে, আল্লাহ আমি দুনিয়ায় থাকতে আমার আবু বকর ওমর এত কষ্ট পাচ্ছে খিদার যন্ত্রণায়। ইয়া আল্লাহু আকবার, নবীজি কাঁদতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। এমন সময় যায় নবীজির কানে কানে আবু আইয়ুব আনসারী বলছে, হুজুর আমার বাড়িতে আপনার নাস্তার দাওয়াত। নবীজি বলে, আমি একা না আবু বকর ওমর সহ? সুবহানাল্লাহ, জোরে বলেন। আবু আইয়ুব আনসারী বলে, হুজুর আপনি এবং আবু বকর ওমর দুজন সহ। এই বলে তিনি দৌড়ায় চলে গেলেন। নবীজি হযরত আবু বকর ওমরের দুই কাঁধে হাত দিয়ে ধীরে ধীরে আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে রওনা করলেন। আল্লাহু আকবার বাবা, আল্লাহু আকবার। হযরত আবু আইয়ুব আনসারী যায় দস্তরখান বিছায় খাবার টাবার প্রস্তুত করতেছেন। আল্লাহর নবী এত দুর্বল হয়ে গেছেন, ওমর আবু বকরের কাঁধে দুই হাত দিয়ে মৃদু চলতেছেন। একবার ওমরের চেহারার দিকে তাকায়, আরেকবার আবু বকরের চেহারার দিকে তাকায়, টপ টপ করে চোখের পানি ছাড়ে, আবার চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যায়, মনে হয় পূর্ণিমার চাঁদ নবীজির চেহারায় খেলতেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাল্য বন্ধু, শিশুকাল থেকে জীবনে কত হাজার মাইল পথ আপনার সাথে আমি অতিক্রম করেছি, কোনোদিন এই চিত্র দেখি নাই। একবার আমার দিকে তাকান, আরেকবার ওমরের দিকে তাকান, আমাদের দুইজনের কাঁধে হাত দেওয়া, একবার টপ টপ করে চোখের পানি ছাড়েন, আবার একটু আনন্দিত হন কেন? আল্লাহর নবী বলে, আবু বকর শোনো, আমি কাঁদি এজন্য, আমি দুনিয়ায় থাকতে তোমরা খাদ্যের কষ্ট পাচ্ছ, এটা আমার কষ্ট লাগে। আর হাসি কেন জানো? কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, সমস্ত নবী রাসূলরা ময়দানে দৌড়াদৌড়ি করবে, ওই দিন তোমাদের দুইজনের কাঁধে এভাবে হাত দিয়ে আমি আল্লাহর জান্নাতে ঢুকে যাব। দুজন হযরত আবু আইয়ুব আনসারী তিনজন যায় গেলেন, নবীজি সালাম দিলেন, আবু আইয়ুব আনসারী খট করে দরজা খুলে দিলেন। ভিতরে ঢুকেই আহা আল্লাহু আকবার, এত রুটি এত গোশত দেখে হযরত ওমর তো রাগী মানুষ, জানেন যাদের রাগ প্রচন্ড বেশি, এরা খিদা লাগলে কিন্তু চোখ লাল হয়ে যায়, ঠিক কিনা? হযরত ওমর প্রচন্ড রাগী মানুষ, হাতটা ধুয়ে রেডি হলেন, কিন্তু নবীজি হাত দেয় না। মনে মনে হযরত ওমর ভাবে যে হুজুরের আগে তো খাওয়াও যায় না, ঠিক কিনা? ইতস্ত করতেছেন, নবীজি হাত দিতেছেন না। দেখেন নবীজির চোখ দিয়ে বায়া বায়া পানি পড়তেছে। হযরত আবু আইয়ুব আনসারী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো বেয়াদবি, মেহমানদারিতে কোনো অনিয়ম হয়ে গেছে কিনা? আপনি আমার বাড়িতে বসে কাঁদছেন খাবার সামনে নিয়ে, আমার খুব লজ্জা লাগতেছে। নবীজি বলছেন, আবু আইয়ুব আনসারী তোমার কোনো ভুল ত্রুটি হয় নাই, মেহমানদারিতে অসুবিধা হয় নাই। বলেই দুইটা রুটি আর কয়েক টুকরা গোশত নিয়ে নবীজি পেঁচ দিয়ে আবু আইয়ুব আনসারীর হাতে দিয়ে বলছে, আবু আইয়ুব আজ আমার কলিজার টুকরা ফাতেমার ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, এই রুটি গোশতটা ফাতেমার বাড়িতে পৌঁছাও, ফাতেমা গিলার আগে মুহাম্মদ গিলতে পারে না। আমার ভাইরা, এই প্রশিক্ষণ তো ওমর, আবু বকর, উসমান, আলীরা নিয়েছেন। তাই নবীজির ইন্তেকালের পরে আবু বকর রাষ্ট্রপ্রধান, স্ত্রী হালুয়া বানায় সামনে এনে, আমাকে যেই বেতন রাষ্ট্র থেকে দেয়, এত মজার সারিদার হালুয়া তো আমার বাড়িতে হওয়ার কথা না। তথ্য দিলেন, হুজুর 15 দিন আগে তো বলেছিলাম কিছু পয়সা দেন, ঘরের লোকের একটু হালুয়া খেতে চায়, আপনি তো দিলেন না। আমি বাজার থেকে একটু একটু করে প্রতিদিনের কমায় রেখে এরপরে হালুয়া দস্তরখানে হাজির করেছি। হযরত আবু বকর বললেন, বুঝতে পেরেছি, এইটুকুন বেতন আমার কম হইলেও চলবে, তা না হলে হালুয়া তৈরি হয়। মন্ত্রী পরিষদের বৈঠক ডেকে নিজের বেতন কমায় দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। এরপরে ওমর কি প্রশিক্ষণটা পেয়েছেন নবীজির কাছে রাষ্ট্র শাসনে, দেখেন জুমার দিন খুতবা দিতে দাঁড়িয়ে আছে, আগের দিন 1 টুকরা করে কাপড় বিতরণ করেছেন, কি বলা হয়, আগের সপ্তাহে মদিনার সব লোকেরা পেয়েছে, কিন্তু কাপড়ের টুকরাটা এত ছোট, ছোট কদের মানুষ হলে জামা হয়ে যায়, একটু লম্বা হইলে আর তার জামা হয় না। কিন্তু হযরত ওমর 2টা মানুষের সমান দেহ, ঠিক কিনা? 5 লাখ লোকের মাঝে যদি হযরত ওমর হাঁটতেন, মাথাটা আধা হাত উপরটা দেখা যেত। সুবহানাল্লাহ। যেমন এখন আমাদের বাংলাদেশের বর্তমানে মামুন হক সাহেব 5 লাখ লোকের মাঝে হাঁটলেও মাথা একবারে আধা ফিট উঁচা, ঠিক কিনা? শেখ মুজিবের সে 1.5 ইঞ্চি বেশি উঁচা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাকে একটা দেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো যত যোগ্যতা লাগে সব দিয়েছে। কওমি মাদ্রাসার হুজুর, আবার এশিয়ান ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, সেই ইউনিভার্সিটি থেকে আবার বলে আপনি অধ্যাপক লেখেন না কেন, আপনি আমাদের এখান থেকে ডক্টরেট ডিগ্রি নিলেন। আলহামদুলিল্লাহ।
আল্লাহু আকবার, সব যোগ্যতা। যেই জন্য ওই বেঈমানরা ভাবে মামুন হক এমনি একটা বিরাট আজরাইল ভাব, আবার গেল আফগানিস্তান, মোল্লা কে বিদেশ মন্ত্রী, মোল্লা আমির মুত্তাকি, সে দিল আপনার মাথায় পাগড়ি বেঁধে। এরপরে তাদের আরেকজন মন্ত্রী দিল, তার হাতে আফগানিস্তানের ঐতিহ্যবাহী কি রুমাল কাঁধে তুলে। এখন বাংলাদেশের নাস্তিকরা বয় হযরতে ওমর আবু বকর যে নবী জামানায় ছিলেন, আফগানিস্তানে যে এখন মোল্লা হেবাতুল্লাহ, মামুনুল হক মনে হয় বাংলাদেশের আরেক মোল্লা ওমর, ঠিক কিনা স্যার? ওরা ভয় পাইতে শুরু করছে, কি বলেন ঠিক না? আমার ভাই, এই প্রশিক্ষণ নবীজি দিয়েছেন। সেজন্য হযরত ওমর কি করেছেন? খুতবা দিতে দাঁড়াইছেন। কি স্বাধীনতা দেখেন! শয়তান যারা দেখলে ভয় পায়। একজন মুসল্লির সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন দাঁড়ান, আপনি খুতবা পড়বেন না। কি হয়েছে? আপনি যে গেল সপ্তাহে আমাদেরকে কাপড় দিলেন, সরকারি কাপড়, একটু উঁচা লোক যে তার জামা হয় না, ছোট হয়ে যায়, আর আপনি তো আমাদের সে দুই না মানুষের মতো, আপনার জামাটা হলো কিভাবে? হযরত ওমর চুপ হয়ে গেলেন। আগে জবাব দেন, আপনি কাপড় দুইটা নিছেন, আপনি আমাদেরকে ঠকাইছেন, নিজে দুইটা নিয়ে আমাদেরকে একটা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, এই যে মদিনাবাসী, আমার আব্বার পক্ষ থেকে যদি জবাব আমি দেই, যদি মনোভূত হয় চলবে? হ্যাঁ। তখন বলছে, আমার আব্বা মদিনার নাগরিক, আমি কি মদিনার নাগরিক না? 100 বার। তাহলে কাপড়ের একটা টুকরা আমার বাবাও পেয়েছে, আমিও পেয়েছি। বলে, হ্যাঁ, আমি দেখলাম আমার আব্বা, বিদেশি কত কাফেলা আসে, তাদের সাথে কথা বলতে হয়, আবার জুমার নামাজ ইমামতি করতে হয়, এই টুকরাটা দিয়ে আমার জামা হয় না, বাবারও হয় না, এই জন্য আমারটা আমার আব্বাকে হাদিয়া দিয়ে দিয়েছে। বাপ ছেলে দুইজনের টুকরা দিয়ে জামা বানায় খুতবা দিছে, এখন চলবে? মদিনার মানুষ চোখের পানি ছেড়ে বলছে, এইরকম রাষ্ট্রনায়ক আমাদের দরকার। আলহামদুলিল্লাহ বলেন। এগুলা যদি হুজুররা এসে দেখাইতে, শোনেন, আমরা কারো দলমল পক্ষ বলবো না, জামাত ইসলামী আহলে হক ওলামায়ে কেরাম করে না, দেওবন্দি ওলামায়ে কেরাম, কিন্তু শেখ মুজিব থেকে জিয়া, তারেক, হাসিনা, খালেদা, একজনও বাদ নাই যার বিরুদ্ধে দুর্নীতির মামলা নাই। কিন্তু জামাত ইসলামের দুইটা মন্ত্রী 91 কেবল 2001 সাল থেকে 5 সাল পর্যন্ত, একজন কি বলা হয় আপনার কৃষি মন্ত্রী, এরপরে শিল্পমন্ত্রী, আরেকজন সমাজ কল্যাণ মন্ত্রী। হাসিনায় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চেষ্টা করছে, মামলা দেওয়ার সুযোগ পায় নাই, ঠিক কিনা? এতেই প্রমাণ কি তার দল আকীদা কি আমি জানি না, কিন্তু কাজটা তো নবীজির দেখাইছে, ঠিক কিনা? 5 বছর মন্ত্রী, একটা দুর্নীতির মামলা হতে পারে না। এটাই হবে ইনশাআল্লাহ বাংলাদেশ। ইনশাআল্লাহ বলেন। এমন বাংলাদেশ চান আপনারা? কারা কারা চান? আরেকবার হাত তোলেন, মুনাজাতের দিকে যাব। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি বাকি আধা ঘন্টার কথা 10 মিনিটে পরিষ্কার করে দেব। জলদি আমার সামনে আসেন, তাহিয়াতুল সুরতে বসেন। ওই দুইটা বিষয় খুব তাড়াতাড়ি, যে তাড়াতাড়ি সামনে আসবেন তার দোয়া তত তাড়াতাড়ি কবুল হবে। মুনাজাতে যে স্টেজের দিকে আসে, দোয়ার কাছে আসে, আল্লাহ তার দোয়া তাড়াতাড়ি কবুল করেন। আলহামদুলিল্লাহ বলেন। দৌড়ায়া যারা ডানে বামে রাস্তাঘাটে আছেন, আখির মুনাজাতের প্রস্তুতি, কয়েক মিনিটে আখির মুনাজাত হয়ে যাবে। যিনি প্যান্ডেলে ঢুকে জায়গা নেবেন, আল্লাহর ফজল বেহেশতের বাগানে ঢুকে যাবেন, কি বলেন ঠিক না? শুধু মা বোনদেরকে বলবো, মা আপনারা প্যান্ডেলের ভিতরে ঢুকবেন না, নিজের বাড়িতে যায় নামাজে বসে আখিরে মুনাজাতের শরীক হওয়ার জন্য প্রস্তুতি নেন। এত স্লো হাঁটলে হবে না, দ্রুত দৌড়ান। আপনি দৌড় দিবেন যত তাড়াতাড়ি, দোয়া কবুল হবে তত তাড়াতাড়ি। একবার মৌচাকের মতো। আমার কাজে এই পিছনে বসে আছেন কেন জায়গা ফাঁকা রেখে? বাবা সামনে এগিয়ে এসে জমি বসার সুন্নত, এটা বলার পরে নবীর সুন্নত তাদের মুহাব্বতে আপনি এগিয়ে আসবেন। খুব তাড়াতাড়ি বসেন, বাহিরের লোকেরা ভিতরে আসেন। যারা দাঁড়িয়ে আছো বাবা, যদি জায়গা থাকে বসে পড়ো, বসলে ভালো হয়, বসে যাও। এখন আখিরে মোনাজাত হবে অল্প কয়েক মিনিটের ভিতরে, বাকি আধা ঘন্টা 40 মিনিটের কথা আমি সর্বোচ্চ 7-8 মিনিটে পরিষ্কার করে এখনই মোনাজাত দেব। আলহামদুলিল্লাহ বলেন। যারা বাহিরে আছেন দৌড়ে আসেন বাবা, আগেই তো বলছি, শেষ ভালো যার সব ভালো তার। আখিরে মোনাজাতে শরীক হয় যে ওই মাহফিলের সমস্ত সওয়াব পায় সে, ঠিক কিনা? আর কত সওয়াব জানেন? সমস্ত আহলে হক বুজুর্গরা একমত, কেউ যদি একটা দ্বীনি মাহফিলে যায় আর আখিরে মোনাজাত দিয়ে বাড়িতে যায়, এই লোকটার কম নেকি হলো 50 লক্ষ নেকি হয়। 50 লাখ নেকি নিয়ে বাড়িতে যেতে পারবে যারা মোনাজাতে প্যান্ডেলে এসে মৌচাকের মতো জমে পড়বে, কি বলেন ঠিক না?